আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। বিজয়িত কাদেরের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা আপনাদেরকে জানাবো যে আপনি কিভাবে অল্প, অল্প করে আপনার সেভিংস বা টাকা জমাবেন আপনি কিভাবে? যেকোনো ব্যবসা বা কোনো কিছু কেনার পরিকল্পনা থাকলে পূর্ব থেকেই আপনার কিছু সেভিংস প্রয়োজন হয়। যদি সেভিংসটা আপনি ঠিকঠাক মতো করতে না পারেন তাহলে পরবর্তীতে সেটা কেনার জন্য আপনার বা ব্যবসা শুরুর জন্য যে আ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট সেটার জন্য আপনাকে মানুষের কাছে হাত পাততে হতে পারে। তো ১ম দিকে আপনি ইনভেস্ট করার জন্য বা টাকা জমার জন্য কি ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারেন? আমি প্রথমত ২ টি পদ্ধতি অবলম্বন করি। সেটা হচ্ছে একটা হচ্ছে অফলাইন, এটা হচ্ছে অনলাইন। অর্থাৎ অফলাইনে হচ্ছে আপনি প্রতিদিনের যে খরচ, এই খরচের কিছু, কিছু অংশ যদি আপনি এখান থেকে জমাতে পারেন, সেটা আপনার হতে পারে মাটির ব্যাংক হতে পারে বা আপনার ড্রয়ারে এমন একটা জায়গা যেখান থেকে আপনি নরমালি আ টাকা নিবেন না। সবসময় কম বেশি ৳৫ হোক, ৳১০ হোক, ৳২০ হোক সেখানে আপনি রাখতে পারেন। এখানে রেখে, রেখে প্রতি সপ্তাহে এই টাকাটা খুচরা টাকাগুলো আপনি একটা নোট আকারে করতে পারেন। যেটা আপনি আবার পরবর্তী যেখানে জমানো সেখানে জমাইতে পারেন। যেমন আমি উইকলি ৳৫০ থেকে শুরু করে ৳১০০, ৳১৫০, ৳২০০, ৳৩০০ পর্যন্ত জমাই শুধুমাত্র আমার ক্যাশ ড্রয়ারের মধ্যেই। যেখানে একটা সাইডে আলাদা করে খুচরা টাকা কিছু রেখে দিই ৳৫, ৳১০ প্রতিদিনের খরচ থেকে এবং সপ্তাহ শেষে যখন এই টাকাটা একটা বড় অঙ্ক হয় তখন সেটা আমি বিকাশের মাধ্যমে, বিকাশ সেভিংস এর মাধ্যমে সেটা জমিয়ে থাকি। যেমন বিকাশ সেভিংস এ উইকলি ৳২৫০ থেকে শুরু করে ৳৫,০০০ পর্যন্ত আপনি এখানে জমাতে পারবেন। তো এখানে জমালে দেখা যায় যে ৬ মাস বা ১ বছর জমাইলে এখানে আপনার ৳২৫,০০০ থেকে শুরু করে বা আরো কম ৳১২,০০০ থেকে শুরু করে প্রতি ৬ মাসে ৳১,৩০,০০০ পর্যন্ত আপনি এখানে জমাতে পারবেন। তো আপনার প্রতিদিনের খরচ যেমন হবে সেই হিসেব করে আপনার অতিরিক্ত টাকাটা আপনি সেখানে জমায়ে রাখতে পারেন। এবং বিকাশের মাধ্যমে যখন প্রতি সপ্তাহে আপনি জমাবেন ৬ মাস পরে যখন ১২,০০০ হোক বা আপনার ১,২০,০০০ হোক এই টাকাটা কিন্তু বিশাল একটা অঙ্ক হিসেবে দাঁড়াবে। পরবর্তীতে যখন আপনি কোনো বিজনেস বা যেকোনো কিছু শুরু করতে যাবেন তখন এই ইনভেস্টটাই বা এই আপনার জমানো টাকাটাই আপনার ইনভেস্টের জন্য সহায়তা করবে। তো আপনার আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।